আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল। এই ইউনিটের 2.1, 2.2 এবং 3.1 পেজ নাম্বার 25 এন্ড 26। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল। এই ইউনিটের 2.1। তোমরা অবশ্যই বই, খাতা এবং কলম নিয়ে পড়তে বসো আমার সাথে। আমরা আলোচনা এখনই শুরু করব। তার আগে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি নয়। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবির দিকে দেখো, অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে এই ছবিগুলো নিয়ে। নাও ডিসক্রাইব ইচ পিকচার, এখন প্রত্যেকটি, ডিসক্রাইব মানে বর্ণনা করা, প্রত্যেকটি ছবি বর্ণনা করো ইন 1 or 2 sentences, একটি অথবা দুইটি বাক্যে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে। তো চলো দেখি প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি বিদ্যালয়ের সামনে কিছু শিক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে একটি ব্যানার টাঙিয়ে দেওয়া রয়েছে। ব্যানারে লেখা রয়েছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ইলেকশন চলছে এবং শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছে লাইনে দাঁড়িয়ে। তো দেখি আমরা, সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন আ লাইন, এর মানে হচ্ছে কিছু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। দে আর রেডি টু ভোট, তারা ভোট দেবার জন্য প্রস্তুত। ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচনে। তো চলো আমরা পরের ছবিগুলো দেখব এবং বিশ্লেষণ করব। পরের ছবিতে দেখো একজন শিক্ষার্থী, সে ভোট দিয়েছে এবং তার ব্যালট পেপারটি ভাঁজ করে বাক্সে ঢুকাচ্ছে এবং অন্যান্যরা তার পিছনে দাঁড়িয়ে রয়েছে, তারাও একইভাবে তাদের ভাঁজ করা ব্যালটটি বাক্সে ফেলার জন্য। তো দেখি আমরা এটার জন্য একটি অথবা দুইটি সেন্টেন্স কি হতে পারে, আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। সাম স্টুডেন্টস আর কাস্টিং দেয়ার ভোটস, কিছু শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। দে আর টেকিং পার্ট, তারা অংশগ্রহণ করছে। ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচন। এর পরের ছবিটি দেখি আমরা। তোমরা দেখতে পাচ্ছ নির্বাচন শেষ হয়ে গিয়েছে, আর নির্বাচন চলাকালে স্কুল ক্যাম্পাস অনেক নোংরা হয়ে থাকে। তো এখানে শিক্ষার্থীরা কি করছে, সে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছে এবং একজন শিক্ষক সেগুলো দেখাশোনা করছেন। তো এটিকে যদি আমরা বর্ণনা করি তাহলে কি হবে? সাম স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল ক্যাম্পাস, কিছু শিক্ষার্থী স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করছে। দে আর পিকিং আপ রাবিশ, তারা ময়লাগুলো কুড়াচ্ছে বা উঠিয়ে নিচ্ছে। অ্যান্ড কিপিং দ্য স্কুল ক্লিন, এবং বিদ্যালয়কে পরিষ্কার রাখছে। শিক্ষার্থীবৃন্দ, আমি লিখে দিয়েছি তোমাদের সহায়তার জন্য। এগুলো তোমরা লিখতে পারো বা তোমরা নিজের মতো করে আলাদা করে লিখতে পারো। তো চলো আমরা এখন পরের পৃষ্ঠা পড়া শুরু করি। 2.2 তে কি বলা হচ্ছে দেখি। রিড দ্য ডায়লগ এগেইন, সংলাপটি পুনরায় পড়ো। অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, সংলাপটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখি প্রশ্নগুলোতে কি আছে। হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, দেখো কি বলা হচ্ছে, স্কুলে কি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ আজকে স্কুলে বিশেষ কি হচ্ছে, কি অনুষ্ঠান হচ্ছে। দেখি এর আনসারটা কি হতে পারে। স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। আমরা পরেরটা দেখি, বি নাম্বার। হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন, নির্বাচনে কারা প্রার্থী হতে পারে। দেখি আমরা অ্যান্সার কি। এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 to 5 ক্যান বি আ ক্যান্ডিডেট, বলা হচ্ছে কি যে কোনো শিক্ষার্থী ক্লাস 3 থেকে 5 পর্যন্ত একজন ক্যান্ডিডেট হতে পারে, অর্থাৎ একজন প্রার্থী হতে পারে। এরপরে সি নাম্বার দেখি। হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং, কম্পিট মানে প্রতিযোগিতা করা। দেখো এর অর্থ কি, কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর অ্যান্সার হচ্ছে 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং, অর্থাৎ 17 জন প্রার্থী
প্রতিযোগিতা করছে। ডি নাম্বার দেখি, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান? সাদিয়া কি পরিকল্পনা করেছে টু ডু করার জন্য ইফ শি উইন্স দ্য ইলেকশন? এর অর্থ কি দেখি, সাদিয়া নির্বাচনে জিতলে কি করার পরিকল্পনা করেছে? দেখি সাদিয়ার পরিকল্পনা কি। শি প্ল্যানস টু ক্লিন দ্য স্কুল। সে পরিকল্পনা করেছে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। অ্যান্ড অ্যাসিস্ট দ্য টিচার্স ইন নিড, এবং প্রয়োজনে শিক্ষকদেরকে সহায়তা করা। ই নাম্বারে দেখি, হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল? তুমি তোমার বিদ্যালয়ে কি করবে ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন? যদি তুমি ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হও। এর অর্থ কি দেখি, তুমি যদি ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হও তাহলে তোমার স্কুলে কি করবে? আমি একটি উত্তর লিখে রেখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে, যেহেতু এই প্রশ্নটা তোমাদেরকে করা হয়েছে। তো দেখি উত্তরটা কেমন হতে পারে। আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স। আমি শিক্ষকদেরকে সহায়তা করব টু ক্লিন দ্য স্কুল, স্কুলটি পরিষ্কার করার জন্য। অ্যান্ড অ্যারেঞ্জ ফান প্রোগ্রামস, এবং মজার মজার প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করব। তো আমরা পরের অংশে চলে যাই। এখন আমি আলোচনা করব 3.1। এখানে কি বলা হচ্ছে দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার ব্যবহার বা ভাষাগত আলোচনা। সিম্পল ফিউচার টেন্স। সিম্পল মানে সাধারণ, ফিউচার মানে ভবিষ্যৎ, টেন্স মানে কাল, সাধারণ ভবিষ্যৎ কাল। আমরা এই ল্যাঙ্গুয়েজ ফোকাসে যেটি আলোচনা করব যে সাধারণ ভবিষ্যৎ কাল কি এবং এটার ব্যবহার কেমন, এটা সম্পর্কে জানবো। চলো শুরু করি। ইন দ্য ডায়লগ, এই সংলাপে সাদিয়া ইউজড দ্য ফলোয়িং সেন্টেন্স। সাদিয়া নিচের বাক্যগুলো ব্যবহার করেছে, সেগুলো কি আমরা দেখি। আইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস। এর অর্থ হচ্ছে আমি শিক্ষকদের সাহায্য করব আমাদের স্কুলকে আরো ভালো জায়গা বানাতে। এরপরে দেখি আর কি বাক্য ব্যবহার করেছে। আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব টু কিপ দ্য স্কুল ক্লিন, স্কুলকে পরিষ্কার রাখার জন্য। আমি স্কুল পরিষ্কার রাখারও চেষ্টা করব। দেখো এখানে সাদিয়া ব্যবহার করেছে আইল অ্যাসিস্ট, আবার কি ব্যবহার করেছে আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব। দেখো হিয়ার আইল মানে হলো আই উইল। এখানে আসলে এই যে উইলটা তোমরা দেখতে পাচ্ছ, এই উইলটাকে যখন সংক্ষিপ্ত আকারে লেখা হয় তখন সাবজেক্ট আই এর সাথে আই এর পরে একটি অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ আই এর একটু উপরের দিকে কমার মতো আছে, এটি আসলে কমা নয়, এটিকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এর উচ্চারণটা হবে আইল, কিন্তু এর মধ্যে থাকবে হচ্ছে আই উইল। এখানে আইল মানে আই উইল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশে চলে যাই। বাই ইউজিং দ্য এক্সপ্রেশন উইল অ্যাসিস্ট, উইল ট্রাই। দেখো কি বলা হচ্ছে যে এই প্রকাশগুলো, কোন প্রকাশ? উইল অ্যাসিস্ট এবং উইল ট্রাই। এই প্রকাশগুলো ব্যবহার করে সাদিয়া মিনস টু ডু সাম অ্যাকশন। সাদিয়া বোঝাতে চেয়েছে কিছু কাজ করার জন্য ইন ফিউচার, ভবিষ্যতে। আফটার উইনিং দ্য ইলেকশন, নির্বাচনে জেতার পরে। এর সম্পূর্ণ অর্থটা কেমন হবে দেখি। উইল অ্যাসিস্ট, উইল ট্রাই, এই প্রকাশগুলো ব্যবহার করে সাদিয়া বোঝাতে চেয়েছে যে নির্বাচনে জেতার পর সে ভবিষ্যতে কিছু কাজ করবে। এরপরে দেখি, উই ইউজ দ্য সিম্পল ফিউচার টেন্স টু সে হোয়াট উইল হ্যাপেন লেটার। এর মানে কি দেখো, হ্যাপেন মানে ঘটা, লেটার মানে পরে, সিম্পল ফিউচার টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল। এর অর্থ কি? পরে কি ঘটবে তা বলার জন্য আমরা সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহার করি। এর পরেরটা দেখি, উই ইউজ দ্য ফলোয়িং স্ট্রাকচার ফর দ্য সিম্পল ফিউচার টেন্স। আমরা নিচের গঠনটি ব্যবহার করে থাকি সাধারণ ভবিষ্যৎকালের জন্য। তো আমরা দেখি সেই গঠনটি কি। এটি তোমাদের বই থেকে একটু আলাদা, কারণ এটার সাথে বাংলা যুক্ত করার জন্য এমন হয়েছে। তোমরা তোমাদের বই নিয়ে এটার সাথে মিলাও, তাহলে মিলে যাবে। তো দেখি আমরা, এখানে দেখো, এখানে বলা হচ্ছে সাবজেক্ট মানে কর্তা। তো এই বাক্যে দেখি কর্তাকে আই মানে আমি। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব মানে হলো সহায়ক ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া কোনটা? উইল। মেইন ভার্ব মানে মূল ক্রিয়া কোনটা? অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে হলো সহায়তা করা। এই রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে হলো সেন্টেন্সের বাকি অংশ।
কি সে বাকি অংশ? দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস। এর মানে কি? আমাদের স্কুলকে আরো ভালো জায়গা বানাতে শিক্ষকদের। এর সম্পূর্ণ অর্থ আমরা আগেই জেনেছি। এরপরে আমরা দেখব মোর এক্সাম্পল। মোর এক্সাম্পলস মানে আরো উদাহরণ। দেখো এই নম্বরে কি বলা হচ্ছে, I will visit my uncle's house next weekend. উইকেন্ড মানে হলো সপ্তাহ অন্তে, আঙ্কেলস হাউস মানে চাচা বা মামার বাড়ি, ভিজিট মানে বেড়ানো। তো দেখি এর অর্থ কি? আমি আগামী সপ্তাহান্তে আমার চাচার অথবা মামার বাড়িতে বেড়াতে যাব। বি নাম্বার দেখি, হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক বাই টুমরো। দেখো ফিনিশ মানে শেষ করা, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, টুমরো মানে আগামীকাল। তাহলে এর অর্থ কি? সে আগামীকালের মধ্যে তার বাড়ির কাজ শেষ করবে। এরপরে সি নাম্বারে দেখি, হি উইল অ্যাসিস্ট ইউ উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম। দেখো এখানে অ্যাসিস্ট মানে সাহায্য করা, ডেকোরেটিং মানে সাজানো, ডেকোরেট মানে সাজানো, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। তাহলে এর অর্থ কি? সে শ্রেণীকক্ষ সাজাতে তোমাকে সাহায্য করবে। এরপরে দেখি ডি নাম্বারে, উই উইল গো টু দ্য মিউজিয়াম বাই বাস নেক্সট উইক। দেখো এখানে মিউজিয়াম মানে তোমরা জানো, মিউজিয়াম মানে জাদুঘর, বাস মানেও জানো, নেক্সট উইক মানে পরের সপ্তাহে বা আগামী সপ্তাহে। তাহলে এর অর্থ কি? আমরা আগামী সপ্তাহে বাসে করে জাদুঘরে যাব। ই নাম্বার দেখি, দে উইল ডিস্ট্রিবিউট ক্লোথস টু দ্য পোর। দেখো ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, ক্লোথ মানে কাপড় চোপড়, পোর মানে গরিব। তাহলে এর অর্থ কি? তারা গরিবদের মধ্যে কাপড় বিতরণ করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।